আমাদের 1 নম্বর পরিচয় আমরা আল্লাহর গোলাম, 2 নম্বর পরিচয় আমরা সারেন্ডার করা মুসলমান, কোন আল্লাহু আকবার। আর 3 নম্বর হলো আমরা কোন নবীর উম্মত? আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর আগে ঠিক করেন, তারপরে আপনি হাত তুলানে মারামারি করেন। কথা বলে ঠিক? থামার দরকার, এগুলো থামা উচিত। আমি মনে করি এগুলো থেমে বর্তমান পৃথিবীর দিকে তাকান। মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, সবসময় বোম্বিং করে করে তাদের নিজ ভোগবাস্তু ভিটা পর্যন্ত উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। মোরল দেশের কোনো কথা নাই, মোরল দেশের কোনো কথা নাই। যখনই ইরান একটা আঘাত করছে, তারপরেই দেখেন জাতিসংঘের জরুরি মিটিং অধিবেশন বসে গেছে। আজকে এই যে কিছুক্ষণ আগে আবার ইরানের উপরেও হামলা করা হয়েছে। না জানি ভবিষ্যতে কি হবে, আল্লাহ পাক সবচাইতে ভালো জানে। তবে একটা কথা বলি, পৃথিবীর মানুষ বিশেষ করে মুসলমানরা নবীজির ভাষ্য আখিরুজ জামান নিয়ে নবীজির ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। আখিরুজ জামান নিয়ে নবীজি আমার বলেন, যখন 2টা কাজ মুসলমানদের ভিতরে বেড়ে যাবে। কয়টা? আবার বলেন। 2টা কাজ যখন বেড়ে যাবে, তখন মুসলমানরা অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো দেশেই হোক না কেন, তারা মার খাবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, নির্যাতিত আর নিষ্পেষিত হবে। কয়টা কাজ? 1 নম্বর নবীজি বলেছেন হুব্বুদ দুনিয়া। যখন মানুষের অন্তরে অন্তরে কলিজার মধ্যে দুনিয়ার প্রতি লোভ লালসার বেড়ে যাবে, তখন মুসলমানরা মার খাবে। আজকে বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের দুনিয়ার প্রতি লোভ কমছে না বাড়ছে? বাড়ছে, মানে এত পরিমাণে বাড়ছে, দুনিয়ার সব কিছু আমার চাই, সব কিছু আমার চাই, যা কিছু আছে আরো দাও, এই দাও। গাড়ি আছে গাড়ি চাই, বাড়ি আছে আরো বাড়ি চাই, টাকা আছে টাকা চাই, অনেকের নারী আছে আরো চাই। তার মানে শুধু চাই চাই চাই, দুনিয়ার প্রতি মহাব্বত বাড়ছে। আল্লাহ রাসূল বলেন এবার পিটানি খা। 2 নম্বর রাসূল বলেছেন, আবু দাউদের বর্ণনা, ওয়া কারাহিয়াতুল মাউত। 2 নম্বর মানুষ মরাকে পছন্দ করতেছে, মরতে হবে এই চিন্তাই তাদের নাই। এই যে দেখছেন না ঝালকাঠিতে, আরে সর্বনাশ, ভিডিও চিত্রটা দেখে গায়ের লোম খাড়িয়ে যাবে। বিয়ে করতে যাচ্ছে বরযাত্রী, দেখছেন না? বিয়ে করতে যাচ্ছে, পেছন দিক থেকে ট্রাক এমন ভাবে মারছে, জায়গায় পিষ্ট করে 18 জন না কয়জন, একদম জায়গায় শেষ, 14 জন একবারে শেষ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি আমি কখন মারা যাবো এই গ্যারান্টি বা সিকিউরিটি টাইম টেবিল কি নির্ধারণ করা আছে? করা আছে? গতকালকে আরেকটা ঘটনা ঘটছে, একটা বৃদ্ধ বসে আছে রাস্তার উপরে, টোল আদায় করতেছে, ট্রাক এসে জায়গার মধ্যে একবারে চাকা দিয়ে তুলে দিয়ে দিচ্ছে। এই ঈদে এবং ঈদ পরবর্তী সময়ে যে কতগুলো দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনাগুলো কেন ঘটতেছে জানেন? আমরা কেউ বলতেছি ট্রাক ড্রাইভারের দোষ, কেউ বলতেছি না ওই লোকের দোষ। আরে ভাই, দোষ কারো না, দোষ সবার। আল্লাহ বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যা কিছু হচ্ছে বিপর্যয়গুলোর কারণ তোমরা নিজেরাই। কারণ আমাদের পাপ বাড়ছে, এইগুলো বাড়বে। ঘোষণা কার? আরো জোরে কর না, কার?